صدقا نبيا আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো সেই সময়ের কথা, স্মরণ করো সেই সময়ের কথা যে সময় আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নবী হিসেবে প্রেরণ করেছিলাম। আর আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাকে এই কিতাবের মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য নবী এবং রাসূল। বলি না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্যবাদী একজন নবী। আমার ভাইরা, যে নবীর সম্পর্কে আমরা কথা শুনব সেই নবী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 25টি সূরায় 63 বার তার কথা উল্লেখ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাই আসেন আমরা গত জুমায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে তার পরিচয় জেনেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমরা কিছু কথা শুনব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন শিশু বয়স, বালক বয়স, ঠিক এমন একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে প্রশ্ন করলেন, মা বলেন তো শুনি আপনার প্রতিপালক কে? বুঝে থাকলে সবাই জোরে সোরে বলবেন, আমাদের সবার প্রতিপালককারীকে। আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, শিশু অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের কাছে জন্ম গ্রহণ ইমাম মায়ের কাছে প্রশ্ন করলেন, মা বলো 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 তোমার পালন কর্তাকে? সঙ্গে সঙ্গে তার মা উত্তর দিলেন, আমার পালন কর্তা হলো তোমার বাবা আজর। আমার ভাইয়েরা, শিশু অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি নবী হিসাবে আল্লাহ তাআলার কাছ থেকে নবী হিসেবে তিনি স্বীকৃত পাননি। শিশু অবস্থায় তার মাকে প্রশ্ন করলেন, ও মা তাহলে আমার বাবা আজরের পালন কর্তা কে? সঙ্গে সঙ্গে তার মা উত্তর দিলেন, তোমার বাবা আজরের পালন কর্তা হলো, প্রতিপালক হলো এই এলাকায়, এই অঞ্চলের বাদশা নমরুদ হলো তোমার বাবার প্রতিপালনকারী। আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে শিশু অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মা রে তাহলে নমরুদের প্রতিপালনকারীকে? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মুখ থেকে তখন আর কোনো কথা বের হয় না। সঙ্গে সঙ্গে তিনি ঘরের ভিতরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজরের কাছে চলে গেলেন। তার সন্তানের সমস্ত কথা যখন খুলে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছিলেন জ্ঞানী ব্যক্তি, তীক্ষ্ণ ব্রেনের অধিকারী। অল্পতে তিনি বুঝে ফেলতেন। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন আমাদের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হবেন এই সমাজের মধ্যে বাদশা নমরুদের প্রধান শত্রু হবে আমাদের ছেলে ইব্রাহিম। আল্লাহু আকবার। আমার মায়েরা, তিনি বুঝতে পারলেন যে আমাদের জাতির শত্রু হবে আমাদের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আর আমাদের এলাকার মধ্যে রাখলে চলবে না, তাকে বাড়িতে রাখলে চলবে না। যে কোনো সময় মানুষের তাকে হত্যা করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। এজন্য রাতের আঁধারে
সালাম তার মা এবং তার বাবা আমার ভাইয়েরা শিশু অবস্থায় নিয়ে চলে গেলেন রাতের আঁধারে পাহাড়ে, বনের মধ্যে পাহাড়ে গুহার মধ্যে রেখে আসলেন, পর্বত গুহার মধ্যে রেখে আসলেন, কিছু খাদ্য খাবার দিয়ে আসলেন, আর বলে আসলেন ও বাবা তুমি এখানে অবস্থান করবে, গুহার মধ্যে অবস্থান করবে, পর্বত গুহার মধ্যে অবস্থান করবে, কোনো অবস্থায় এই গুহার মধ্য থেকে দিনের বেলা বের হবে না, মানুষের সামনে যাবে না, মানুষের সামনে গেলে তোমাকে মানুষেরা হত্যা করবে, মেরে ফেলবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায় একা একা ওই পর্বত গুহায় থাকতে শুরু করলেন। মায়ের নির্দেশ মানার কারণে, নির্দেশ মানার জন্য তিনি দিনের বেলা ওই গুহা থেকে, পর্বত গুহা থেকে তিনি বের হন না। আমার ভাইয়েরা, রাতের বেলায় মাঝে মাঝে তিনি বের হতেন, মাঝে মাঝে বের হয়ে আল্লাহ তাআলার প্রাকৃতিক দৃশ্য যখন তাকিয়ে তাকিয়ে দেখতেন, প্রাকৃতিক দৃশ্য অপরূপ সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে যেতেন। প্রাকৃতিক দৃশ্য দেখে তার মনের মধ্যে সব সময় প্রশ্ন জাগত, এই আসমান, এই জমিন, এই পাহাড়, পর্বত, বন, জঙ্গল, নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, তারকারাজি কে সৃষ্টি করেছে, এগুলোর পালন কর্তাকে। আমার ভাইয়েরা, এই প্রশ্নগুলো, বিভিন্ন প্রশ্নগুলো তার মনের মধ্যে বারবার উকি দিতে শুরু করলো। এত সুন্দর করে তারা বানালো কে? এত সুন্দর সূর্যটা বানালো কে? এত সুন্দর পাহাড় পর্বতগুলো বানালো কে? আমার ভাইয়েরা, এভাবে বিভিন্ন প্রশ্ন যখন তার রাতের তারাকে মনের মধ্যে যখন বাদশা বাঁধতে শুরু করলো, ঠিক এমন সময় কোনো একদিন রাতে ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থায়, তিনি তখনও নবী হন নাই। এই ইব্রাহিম আলাইহিস সালাম যখন পর্বত গুহা থেকে বের হলেন, বের হয়ে যখন বাইরে আসলেন, রাতের বেলায় তিনি আসমানের দিকে দেখতে পেলেন, আকাশে দেখতে পেলেন অধিকাংশ চন্দ্র, তারকারাজি। আমার ভাইয়েরা, যখন তারকারাজি দেখতে পেলেন, ওই তারকাগুলো মিটি 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 করে আলো দিচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। তিনি যখন ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় যখন আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন অসংখ্য তারকারাজি মিটি 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 করে আলো দিচ্ছে। ওই তারকাগুলোকে দেখার সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, ক্বালা হাযা রাব্বি, এটাই হলো আমার রব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন তারা দেখতে পেলেন আসমানে, সঙ্গে সঙ্গে বললেন, হাযা রাব্বি, এই তারা হলো আমার রব। কিন্তু আমার ভাইয়েরা, কিছু সময় পর, আমার ভাইয়েরা, রাত যখন শেষ হয়ে যায়, তারা কি আকাশে থাকে? কথা বলেন, তারা কি আকাশে থাকে? রাত যখন শেষ হয়ে যায়, দিন যখন চলে আসে, আসমানের আকাশে কি চাঁদ, তারা দেখা যায়? দেখা যায় না। আমার ভাইয়েরা, কিছু সময় পর যখন তারাগুলো আকাশ থেকে যখন ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারাগুলো ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না 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 না, আমার রব কখনো ডুবতে পারে না, অস্তমিত হতে পারে না। এ আমার রব নয়। যে জিনিস ডুবে যায়, সে জিনিসকে আমি ইব্রাহিম ভালোবাসি না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিছু সময় পর তিনি আবার আকাশের দিকে তাকালেন, দেখতে পেলেন তারার চাইতে একটু বড় আসমানের আকাশে টিপ 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 করে সুন্দর করে আলো দিচ্ছে, নাম তার চাঁদ। কি? আরো জোরে বলেন। চাঁদের আলো যখন তার চোখে আসলো, চাঁদকে যখন দেখতে পেলেন,
সালাম সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগা, যখন সে আকাশে চাঁদ দেখতে পেল সঙ্গে সঙ্গে সে বলে উঠল ক্বালা হাযা রাব্বি, এটাই হলো আমার রব। আমার ভাইয়েরা, যখন চাঁদকে রব হিসাবে মানল, কিন্তু রাত যখন শেষ হয়ে গেল, দিনের আলো যখন আমার ভাইয়েরা চলে আসলো, ওই চাঁদ আর আকাশে দেখা গেল না। সঙ্গে সঙ্গে সে বলে উঠল ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন না না, এই চাঁদও আমার রব হতে পারে না। যে জিনিস ডুবে যায়, অস্তিমিত হয়ে যায়, ওই জিনিস আমার রব হতে পারে না। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েতের পথে না দেখেন, তাহলে নিশ্চয়ই আমি পথহারা মানুষের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমার ভাইয়েরা, এভাবে রাত যখন শেষ হয়ে গেল, ঠিক যখন দিনের বেলা সূর্যটা যখন আসমানে যখন দেখতে পেলেন, আকাশে যখন দেখতে পেলেন, তারার চাইতে একটু বড় চাঁদ দেখা গেল। আবার চাঁদের চাইতে সূর্যটা যখন একটু বড়, আবার আলো দিচ্ছে বেশি। যখন তিনি দেখতে পেলেন সূর্যটা দিনের বেলায়, সঙ্গে সঙ্গে বলে উঠলেন ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন তিনি দিনের বেলায় সূর্যটা আকাশে দেখতে পেলেন, সূর্যের আলো দেখে তিনি খুশি হয়ে গেলেন আর বললেন ক্বালা হাযা রাব্বি, এটাই হলো আমার রব। কারণ হলো হাযা আকবার, রাতের বেলায় যে দুইটা জিনিস দেখেছিলাম, তারা এবং চাঁদ, ওই চাঁদ এবং তারার চাইতে বেশি আলো দেয়, বেশি বড় দেখা যাচ্ছে এই সূর্য। নিশ্চয়ই আমার রব হলেন এই সূর্য। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কিন্তু দিন যখন শেষ হয়ে যাবে, ওই সূর্যকে আকাশে আর দেখা যাবে? কথা বলেন, দেখা যাবে? দেখা যাবে না, ডুবে যাবে, অস্তিমিত হয়ে যাবে। যখন দিনের আলো শেষ হয়ে গেল, সূর্যটাও যখন ডুবে গেল, অস্তিমিত হয়ে গেল, ঠিক ওই সময় সে বলে উঠল ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। আমার ভাইরা, যখন ওই সূর্যটা ডুবে গেল, অস্তমিত হয়ে গেল, তখন সে তার সম্প্রদায়ের মানুষদেরকে বলতে লাগলো তোমরা শোনো, তোমরা শোনো, তোমরা শিরিক, তোমাদের শিরিকের সাথে আদৌ আমার কোনো সম্পর্ক নাই। আমার কোনো ওই শিরিকের সাথে, মূর্তিগুলার সাথে কোনো সম্পর্ক নাই। আমি আমার রবের দিকে মুখ ফিরিয়ে নিলাম, আমি আমার রবের দিকে মুখ ফিরিয়ে নিলাম। আর তিনি করতে লাগলেন, সবাই আমার সাথে পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি আমার মুখমণ্ডলকে আমি একনিষ্ঠভাবে সেই মহান রবের দিকে ফিরিয়ে নিলাম, যিনি আসমান, জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছুর রব যিনি। আমি সেই রবের দিকে আমি আমার মুখটাকে আমি
ফিরিয়ে নিলাম, বলি না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি আরো বললেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। তিনি বললেন আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমার ভাইয়েরা, এভাবে তিনি একের পর এক তার মনের মধ্যে প্রশ্নগুলো উত্তর নিজে নিজেই দিতে লাগলেন। আমার ভাইয়েরা, এভাবে কয়েকটা বছর কেটে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গুহার মধ্যে তিনি বড় হয়ে গেলেন। গুহা থেকে যখন বড় হয়ে গেলেন, কিছুদিন পর, কিছু বছর পর ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর এবং তার মা রাতের বেলায় তিনি চলে গেলেন তাকে নিয়ে আসার জন্য। ওই গুহার মধ্য থেকে, পর্বত গুহার মধ্য থেকে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসলেন, এলাকার মধ্যে নিয়ে আসলেন। আমার ভাইয়েরা, এলাকায় যখন চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, তখন তিনি দেখতে পেলেন তার এলাকার মানুষেরা, অধিকাংশ মানুষেরা মূর্তি পূজা করে। কি করে? আরো জোরে বলেন। মূর্তির পূজা করে, মূর্তিকে রব হিসেবে মানে। আমার ভাইয়েরা, এমনকি নমরুদের রাজ্যের সমস্ত মানুষেরা, আমার ভাইয়েরা, মূর্তি পূজা করে। এমনকি তার নিজের জন্মদাতা বাবা এবং মা, আমার ভাইয়েরা, তারাও মূর্তি পূজা করে। শুধুই যে তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, আমার ভাইয়েরা, ওই এলাকার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে, আমার ভাইয়েরা, ওই যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং প্রখ্যাত মূর্তি নির্মাণকারী ছিলেন। আল্লাহু আকবার। তিনি সব থেকে সুন্দর সুন্দর মূর্তি বানাতেন। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যেহেতু অল্প, শিশুকাল, ঠিক এমন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর সুন্দর সুন্দর মূর্তি বানায়। মাঝে মাঝে ইব্রাহিমকে গিয়ে বলে, ও বাবা ইব্রাহিম, এই মূর্তিগুলো নিয়ে যাও, বাজারে নিয়ে যাও, সুন্দর দামে, ভালো দামে বিক্রয় করবে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু পিতা, তার বাবা হলো আজর, বাবার নির্দেশ মানার জন্য আমার ভাইয়েরা ওই মূর্তিগুলো বাজারে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার পর বাজারের মধ্যে যখন নিয়ে যেতেন, ওই বাজারের ওই মূর্তিগুলো ক্রয় করার জন্য যখন মানুষেরা আসতো, ইব্রাহিম আলাইহিস সালাম নিতে পারো, কিন্তু এই মূর্তিগুলো তোমাদের কোনো উপকার করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কোনো উপকার করতে পারবে না, তোমাদের যদি ইচ্ছা হয় নাও। আমার ভাইয়েরা, যেহেতু এই কথা বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম, অগ্নি পূজকদের একটি দলের সাথে যখন এই কথা বললেন, আবার ভাইয়েরা, মূর্তি পূজক একটি দল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের কাছে ইব্রাহিমের বিরুদ্ধে নালিশ করলেন, সমস্ত ঘটনা খুলে বললেন, আর বললেন, ইব্রাহিম যদি এরপরে আমাদের মূর্তিগুলোর, দেবতাগুলোর বিরুদ্ধে এমন খারাপ খারাপ কথা বলে, তাহলে কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে মেরে ফেলবো, শেষ করে ফেলবো। আমার ভাইয়ের কথা শুনে পিতা আজর রেগে গেলেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক মারলেন, ও ইব্রাহিম, তুমি কি বাজারে গিয়ে এই কথাগুলো বলেছো? এই মূর্তিগুলো কোনো মানুষের কোনো উপকার করতে পারে না, এই কথা কি বলেছো? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ বাবা বলেছি। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা রেগে গিয়ে বললেন, বাবা এমন কথা বলবে না, এমন কথা কখনোই বলবে না। কারণ হলো এই কাজগুলো, এই আমাদের বাপ দাদা এই কাজগুলো করে গিয়েছে। আমাদের বাপ দাদা ধর্মের মুখে তুমি চুনকালি লাগাবে না। এমন কাজ যদি তুমি করো, তাহলে আমি তোমার বাবা, আমি তোমাকে কথা দিলাম, আমি আজর কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যখন তার বাবা বললেন, আমি কিন্তু তোমাকে পাথর মেরে হত্যা করব, আর তুমি যদি এই কথাগুলো বলো, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পরিবারের উপর মানুষেরা আক্রমণ করবে, আমাদের পরিবারের উপর ক্ষতি হবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন, ও বাবা, ইয ক্বালা লিআবিহি ইয়া লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা, তোমরা যে দেবতার মূর্তিগুলোর পূজা করো, উপাসনা হিসেবে রব হিসেবে মানো, কিন্তু এই দেবতাগুলো, এই মূর্তিগুলো তো কানেও শোনে না, চোখেও দেখে না, এমনকি তারা ভালো মন্দ সেটাও বোঝে না। বোঝে? কথা বলেন, বোঝে? চোখেও দেখে না, কানেও শোনে না, এমনকি তাদের চোখের সামনে তাদের গায়ে যদি মশা মাছি পর্যন্ত বসে, তারা নিজেরাই তাড়াতে পারে না। সে কিভাবে মানুষের উপকার করবে? কেন তাদের তোমরা রব হিসেবে মানো? কেন তাদের তোমরা পূজা করো, ইবাদত করো? আমার ভাইরা, এ কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর রেগে গেলেন আর বললেন, আমি তোমাকে হত্যা করব, পাথর দিয়ে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। বাবা সন্তানকে মারতে চাইলেন যে আমি তোমাকে পাথর দিয়ে মারবো তুমি যদি এমন কথা বলো। আমার ভাইয়েরা, কারণ মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে? সবাই বলেন, সবাই বলেন, পারে? কারণ মূর্তিগুলো বানানো হয়, বানাই যারা তারাও মানুষ, মানুষ বানায় মূর্তিগুলো, হয় কাদা দিয়ে নাই, পাথর দিয়ে বানায়। আমার ভাইয়েরা, এই পাথর দিয়ে বানানোর পর, মাটি দিয়ে বানানোর পর মূর্তিগুলোর সামনে সুস্বাদু খাদ্য খাবারগুলো অনেক মানুষেরা রেখে যায়। আমার ভাইয়েরা, সবাই বলবেন ওই খাদ্য খাবারগুলো কি ওই মূর্তিগুলো খায়? কথা বোঝেন? মূর্তিগুলো খায়? হ্যাঁ, খায় না। আমার ভাইয়েরা, ওই খাদ্য খাবার, সুস্বাদু খাদ্য খাবার যখন সামনে রাখলো, ওই খাদ্য খাবারগুলো, অধিকাংশ খাদ্য খাবারগুলো খেয়ে যায় কুকুরে। কথা বল। অনেক মূর্তির দেখবেন অনেকগুলো হাত রয়েছে, 10 হাত, 12 হাত, 5 হাত, 8 হাত রয়েছে, আছে না? এই অসংখ্য হাত যে রয়েছে, ওই একটা হাত দিয়ে কি ওই কুকুরকে কোনোদিন খেদাতে পেরেছে? কথা কয় না, পেরেছে? পারি না। আমার ভাইয়েরা, শুধুই যে তাই না, ওই যে মূর্তিগুলোর অনেক সময় নাকের ডগায় মশা এবং মাছি বসে, মশা এবং মাছি বাথরুম করে দেয়, পায়খানা করে দেয়, তবুও কোনো একটা মূর্তির একটা আঙুল দিয়ে, এমনকি একটা হাত দিয়ে কখনো একটা মাছিও তাড়াতে পারে না। পারে? আরো জোরে বলেন, পারে? তাহলে মানুষেরা কি জন্য এই মূর্তিগুলোর পূজা করবে, ইবাদত করবে? তারা তো কোনো কাজে আসে না। আমার ভাইয়েরা, নবীজির কাছে এক মুশরিক মুক্তি ভেঙে তিনি কাঁধে করে নিয়ে আসলেন নবীজির বাড়িতে, নবীজির দরবারে নিয়ে চলে আসলেন। আমার ভাইয়েরা, নবীজির দরবারে একটা মুশরিক, এক ব্যক্তি, মুশরিক ব্যক্তি মুক্তি ভেঙে নবীজির বাড়িতে যখন নিয়ে আসলেন, নবীজি বলল, কি অবস্থা, কি ব্যাপার, ভাঙা মূর্তি তোমার কাঁধে কেন? সঙ্গে সঙ্গে ওই মুশরিক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মূর্তিটাকে আমি রব হিসেবে মানতাম, এই মূর্তিটার আমি সব সময় ইবাদত বন্দেগী করতাম, আমি পূজা করতাম, মনে করতাম এই মূর্তি হলো আমার বিপদ মুসিবত থেকে আমাকে রক্ষা করবে। কিন্তু এজন্য আমি সব সময় আমার কাছে রাখতাম, যেখানেই যেতাম সেখানেই আমি নিয়ে যেতাম। কোনো একদিন আমি আজকে সকাল বেলায়ও আমি যখন বাড়ি থেকে বের হলাম, মূর্তিটাকে নিয়ে বের হলাম, যেতে 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 প্রতিপদে আমার প্রসাব লাগলো, প্রাকৃতিক কাজ লাগলো। আমি প্রসাব করার জন্য মূর্তিটা রাস্তায় রেখে আমি আমার প্রাকৃতিক কাজ ছাড়তে গেলাম, প্রসাব করতে গেলাম। প্রসাব করে এসেই দেখি মূর্তিটা
মূর্তিটা ভেজা। মূর্তিটা কি, আরো জোরে বলেন, মূর্তিটা ভেজা। সঙ্গে সঙ্গে আমি মনে করলাম, মনে হয় মূর্তির রহমতের পানি পড়েছে, রহমতের বৃষ্টি পড়েছে। আমি এই চিন্তা করে আমি ওই মূর্তির গায়ে যে পানিগুলো লেগেছিল, ওই পানিগুলো আমি জিহ্বা দিয়ে চাটতে শুরু করলাম। কি করলাম? জিহ্বা দিয়ে চাটতে শুরু করলাম। যখন চাটতে শুরু করলাম, দেখলাম পানিগুলো নোনা নোনা লাগে, ঝাঁজ লাগে। এমনকি শুধু যে ঝাঁজ লাগে তাই না, ওই পানিগুলো প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছিল। তখন আমি মনে মনে চিন্তা করলাম, রহমতের পানির থেকে তো দুর্গন্ধ বের হওয়ার কথা। আরো জোরে বলেন, দুর্গন্ধ বের হওয়ার কথা না। আমি এই চিন্তা করে চতুর্দিকে তাকালাম, পাশেই দেখতে পেলাম একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে, আর তার নিচ থেকে টপ 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 করে পানি পড়তেছে। বুঝতে পারলাম এটা রহমতের পানি না, ওই পানি। কোন পানি? আরো জোরে বলেন। তখন আমার রাগ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি সঙ্গে সঙ্গে মুখটা উঁচা করে এমন জোরে একটা আছাড় মেরেছি, সব ভেঙে খানখান হয়ে গিয়েছে। আর আমি তখন বলতে লাগলাম, মিয়া, তোর গায়ে কুকুরে প্রসাব করে, তুই নিজে খাওয়াতে পারিস না, তুই মানুষের কিভাবে উপকার করবি? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, নবীজি এই কথা শুনে হেসে ফেললেন। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজির সামনের কিছু দাঁত বের হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি তখন বললেন, ও ভাই, তুমি কি জন্য আমার কাছে এসেছো বলো? সঙ্গে সঙ্গে ওই মুশরিক ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আমি খারাপ পথে ছিলাম, অন্যায়ের পথে ছিলাম, আমি আর দেরি করতে চাই না। আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, ও বাবা, তোমরা এমন জিনিসের রব মানো যে কানেও শোনে না, চোখেও দেখে না, নিজে ভালো মন্দ কোনো কিছুই বোঝে না, এমনকি তাদের গায়ে যদি একটা মশা বসে সেটাও তাড়াতে পারে না, নিজেরা চলাফেরাও করতে পারে না, এমন জিনিস তোমাদের কোনো উপকার করতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে। আমার ভাইরা, এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজব ধমক দিয়ে বললেন, সন্তান ইব্রাহিম, শুনে নাও, আমি এরপর থেকে যদি এমন কথা আর একটা বারও বলো, তাহলে আমি তোমাকে হত্যা করব, পাথর দিয়ে মেরে ফেলবো, আমি তোমাকে শেষ করে ফেলবো। আমার ভাইয়েরা, এ কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে তার বাবাকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাবা আজর তার সন্তান ইব্রাহিমকে বললেন, ক্বালু ওয়াজাদানা আবাআনা লাহা আবিদিন। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তখন বললেন, ও আমার সন্তান ইব্রাহিম, তুমি এমন কাজ আর করো না, কারণ এই দেবদেবীদেরকে পূজা করে এসেছে আমাদের বাপ দাদারা, অর্থাৎ পূর্বপুরুষরা সবাই এই দেবদেবীর পূজা করে এসেছে, তুমি এমন কথা কখনোই আর বলবে না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে বলল, ও বাবা, শুনে নাও, শুনে নাও, তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা ছিল বিভ্রান্তির পথে, খারাপ পথে, অন্যায়ের পথে। আমার ভাইরা, কথা শোনার সঙ্গে সঙ্গে, আমার ভাইরা, এ কথা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর বললেন, ক্বালু ওয়াজি'তানা বিল হক
কি আম আনতা মিনাল লাইবিন। আল্লাহু আকবার। তখন তার বাবা আদর বললেন, ও ইব্রাহিম, তুমি কি আমাদের কাছে কোন সত্য ধর্ম নিয়ে এসেছো, সত্য কোন কিতাব নিয়ে এসেছো? সঙ্গে সঙ্গে আজর বললেন, সত্য কোন কিতাব নিয়ে এসেছো নাকি তুমি আমাদের সাথে হাসি আমাদের ঠাট্টা করতেছো? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল রাব্বুকুমুর রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা না না না, আমি কোনো শুদ্ধ দিন নিয়ে আসি নাই, সত্য কোনো কিতাব নিয়ে আসি নাই। কারণ তিনি তখন ছিলেন শিশু নবী হিসাবে, পৃথিবীতে স্বীকৃতি পাননি। আমার ভাইয়েরা, যেহেতু তিনি নবী হিসাবে স্বীকৃতি পাননি, তাই তার বাবাকে বললেন, আমি কোনো সত্য দিন নিয়ে আসি নাই, ধর্ম নিয়ে আসি নাই, সত্য কোনো কিতাব নিয়ে আসি নাই। আমি বরং তোমাদেরকে এমন একটা জিনিসের, এমন একটা সত্য কথা বলছি, সেটা হলো আমার রব যিনি, তোমাদেরও রব যিনি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব। বলি না সুবহানাল্লাহ। যিনি আসমান জমিন নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের রব আল্লাহ। এটার সাক্ষী দুনিয়ার মধ্যে আমি যথেষ্ট, আমি হলাম অন্যতম একজন সাক্ষীদাতা। বলি না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ইব্রাহিমের বাপ আজর আরো রেগে গেলেন, বললেন, সন্তান ইব্রাহিম, শুনে নাও, এমন কথা যদি দ্বিতীয়বার আর কখনো কারোর সাথে, এমনকি আমার সাথেও যদি বলো, আমি কথা দিলাম আমি তোমাকে পাথর দিয়ে হত্যা করবো, মেরে ফেলবো। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ইব্রাহিমের কি সাহস দেখেন, বাবার সামনেই বলে দিচ্ছেন, উত্তর দিয়ে দিচ্ছেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহু আকবার। ইব্রাহিমকে যখন তার বাবা মারতে চাইল, হত্যা করতে চাইল, তখন ইব্রাহিম ওই ছোটবেলায় বললেন, আল্লাহর কসম করে বলি, আব্বা শুনে নাও, তোমরা যখন অন্য জায়গায় চলে যাবে, আল্লাহর কসম করে বলি, তোমাদের এই মূর্তিগুলোকে আমি দফা রফা করেছি। আল্লাহু আকবার বলেন। কি সাহস তার ছিল শিশুকালে। আমার ভাইয়েরা, এজন্য আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তির পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? আরো জোরে বলেন। জোর হলো না, সবাই বলেন, সবাই বলেন। বিপক্ষে ছিলেন। আমার ভাইয়েরা, তিনি সারা জীবন তার বাবার, যতদিন বেঁচে ছিল বাবার সাথে সংগ্রাম করে গিয়েছিলেন, তবুও মুক্তির পক্ষে তিনি কখনোই কাজ করেননি। এজন্য আমার ভাইয়েরা, আমরা তাদের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তাদের সন্তান হিসেবে আমরা কখনো মূর্তি পূজা করতে পারি না, মূর্তি পূজাকে সাপোর্ট করতে পারি না, এমনকি মূর্তি পূজায়ও যেতে পারি, আরো জোরে বলেন, পারি না। আমার ভাইয়েরা, তাহলে আমরা আজকে আলোচনা শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা হত্যা করতে চাইলেন, মারতে চাইলেন, আর ইব্রাহিম তখন বললেন যে আমি কথা দিলাম, আল্লাহর কসম করে বললাম, তোমরা যখন এই এলাকায় থাকবে না, তখন তোমাদের এই মূর্তিগুলোর দফা রফা করে ছাড়বো। এ পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আগামী জুম্মায় এরপর থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পর্যন্ত হায়াত বৃদ্ধি করুন।